প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। স্বাগত জানাচ্ছি সিলেটি কৃষি ইউটিউব চ্যানেলের আরেকটি প্রতিবেদনে। দর্শক, আজকে আমরা চলে আসছি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী রানীগঞ্জ গরুর হাটে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন দেশি বিদেশি ছোট বড় অনেক ধরনের বিভিন্ন সাইজের বিভিন্ন ধরনের গরু। আমরা ক্রেতা এবং বিক্রেতাদের সাথে আলোচনা করব, আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করব। শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। দর্শক, এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিন। তো দর্শক, চলুন আর কথা না বাড়িয়ে আমরা ক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গে আলোচনা করি এবং আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করি। দর্শক, আপনারা দেখতে পাইরা খুব সুন্দর বড় আর একটা গরু, রানীগঞ্জ বাজারও খুব বড় একটা গরু। তো আমরা বাড়ির লোকে একটু মাতমু। ভাই, কই থেকে গরু লই আইছেন? গন্ডপুর থেকে লই আইছেন। কয়টা গরু লই আইছেন বাজারও? ছাপ্পান্নটা গরু। আজকে বাজারে কয়টা তুলছেন? 56টাই তুলছে বিভিন্ন জায়গায় বাচ্চা। আচ্ছা আচ্ছা, গরুটা খুব সুন্দর গরু আমরা দেখতে পাইলাম। এটা কত টাকা দাম চাইরা? 4.5 লাখ দাম চাইরা। আচ্ছা, আনুমানিক কত হইলে বেছিল একটা আইডিয়া? দাম 2,70,000 ভাই। 2,70,000 দাম। আর আপনার কি আল কত হইলে বেচতা? 3.5 হইলে বেছিল। 3.5 হইলে বেছিল। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা একটু কোন? 01725333650। আচ্ছা আচ্ছা। তো দর্শক, আপনারা দেখলাম ভাই নাম্বার আমরা দিয়ে দিলাম। যদি কেউ নিতে চান, খুব সুন্দর বড় গরু, যদি কেউ নিতে চান তাহলে যোগাযোগ করবা, যোগাযোগ করে নিতে পারবা। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? সালাম। জি ভাই, ভালো আছি। আচ্ছা, গরু কিনা তাইছেন বাজারও? জি। আপনার বাড়ি কোন জায়গা? আমার বাড়ি বাগময়না। বাগময়না থেকে গরু কিনা তাইছেন রানীগঞ্জ বাজারও? আচ্ছা, গরু কিনা হই গেছে না? জি না, আইছি মাত্র। কয়টা গরু কিনতা? গরু কিনু 2-3টা। আচ্ছা আচ্ছা, গরুর বাজার ওখানে আইছেন না একটু আগে আইছেন? 10 মিনিট আগে আইছি। 10 মিনিট আগে। বাজারের পরিস্থিতি কেমন দেখলা, বেচা কিনা কেমন হল? জি মোটামুটি ভালো আছে, খারাপ না। মোটামুটি ভালো আছে। আচ্ছা, আপনি একটা কিনছেন না এই পর্যন্ত? না, এখনো কিনছি না, আইছি মাত্র। আচ্ছা আচ্ছা, দরদাম চলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিনবা। তো আমরা দেখতে পাইলাম দেশি গরু, খুব সুন্দর সুন্দর গরু, চাইলে বাইরের কাছ থেকে নিতে পারেন। বাইরের লোকে আমরা একটু আলাপ করি। দর্শক, আপনারা দেখতে পাইলেন এখানে খুব সুন্দর সুন্দর কতটা দেশি গরু, খুব সুন্দর সুন্দর এবং বড় বড় কয়েকটা দেশি গরু। আমরা বাইরের লোকে একটু মাতমু। তো কোন গরুর কিরকম দাম আমরা বাইরের লোকে একটু আলোচনা করবো, আপনারা দেখাইমু। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ভালো। ওয়ালাইকুম সালাম। কয়টা গরু লই আইছেন বাজারও? আমরা তো 15টা। আচ্ছা, আপনি একটু আগাইন, আপনার গরুর খান্দা তাইন দেখাইন। 15টা গরু লই আইছেন বাজারও? আচ্ছা আচ্ছা, বেচছেন এই পর্যন্ত কয়টা? ওদের তো বনি নাই হইছে, বাজার নিমন্ত্রণ এখনো বনি করতে পারছেন না? বেচা বিক্রির অবস্থা একটু খারাপ না কিতা? অবস্থা আমার একটু নরমাল। আচ্ছা আচ্ছা, বেচা বিক্রির অবস্থা খারাপ হওয়ার কারণটা কিতা? তো ওনে তো ওদের মানে ফানির সংখ্যা আছে না, ফানির সংখ্যা একটু আপনার জোরে নিমন্ত্রণ আছে বাজার। আচ্ছা আচ্ছা, দর্শক আপনারা দেখতে পাইরা ভাই হইরা বন্যা পরিস্থিতির কারণে বাজারটা বর্তমানে একটু লামাইল, হয়তো ঈদের আগে আর একটু উঠতে পারে। আচ্ছা, কয়টা গরু লই আইছেন কইছেন আপনি? আমি 15টা। 15টা গরু লই আইছেন। আচ্ছা আচ্ছা, খুব বড় বড় গরু দেখতে পাইরাম। ওই যে গরুটা বড় গরু, এটা কত বেচতা আপনি? আপনি থাকবেন 125 টাকা, মানে 1,25,000 টাকা বেচতা চাইরা। আর ওই পাশেরটা? আগেরটা 110। 110। আচ্ছা আচ্ছা, তো বিভিন্ন সাইজের গরু আছে। আমরা দর্শকরা দেখাইমু। আপনার নাম্বারটা একটু কোন, যদি কেউ আপনারে কল দেন, কল দিয়ে নিতে চান গরু বা সরাসরি দেখে নিতে চান, অবশ্যই নিতে পারবেন না? আপনার নাম্বারটা বলুন। 01717973242। আচ্ছা আচ্ছা, তো দর্শক আপনারা দেখলাম আমরা বাইরের নাম্বার দিয়া দিছি। এখন যদি আপনারা তানোর কাছ থেকে গরু নিতে চান, অবশ্যই যোগাযোগ করবা, কইরা তানোর কাছ থেকে নিতে পারবা। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। জি ভাই, ভালো আছি। আচ্ছা আচ্ছা, বাজারে গরু লই আইছেন? জি, আমরা ওই দুইটা গরু লই আইছি। আমরা গরের। আপনারা বাড়ি কোন জায়গা? গন্ডপুর। বাড়ি গন্ডপুর। গরের গরু দুইটা গরু লই আইছেন। আচ্ছা, ক্রেতার চাহিদা কেমন? ক্রেতার চাহিদা অনেক আছে, কিন্তু ক্রেতারা কিনতে চাইতেছে না এখন। হতে পারে বন্যার আশঙ্কা, তারা মনে করো একটা আতঙ্কের মধ্যে আছে। আচ্ছা আচ্ছা, এর জন্য মানে বেচা বিক্রি এরকম হইছে না। আগে যেরকম হওয়ার কথা ছিল ওই বাজারে হইতেছে না, প্রচুর গরু। অন্যান্য বাজারের তুলনায় এবার বেচা বিক্রি কম। একটা কম, বেচা বিক্রি অনেকটা কম। আচ্ছা, এই বাজার কি আশা করেন ঈদের আগে একটু উঠবো? এটা রানীগঞ্জের বাজার অনেক বড় গরুর বাজার, বুঝছেন? অনেক দূর দূরান্ত থেকে অনেক বড় গরু, ছোট গরু, অনেক গরু আইছে। প্রায় মনে করো 1000 গরুর মতো উঠছে। আচ্ছা, কিন্তু সবাই আশা করেন যে বাজার লাগবে, 1-2 দিনের ভিতরে বাজার বেচা কিনা অনেক প্রচুর হবে। আচ্ছা আচ্ছা, আর আগামী বৃহস্পতিবার আছে, বৃহস্পতিবারে প্রচুর বাজার হবে। আচ্ছা, কিনা বেচাইকা ওইব অবশ্যই। ধন্যবাদ, ভালো থাকবা। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। গরু কিনা তাইছেন বাজারও? জি ধন্যবাদ আপনারে। কত সময় আগে আইছেন বাজারও? বাজার তো আইছি সকাল থেকে। আচ্ছা আচ্ছা, বাজারের পরিস্থিতি কেমন, বেচা কিনা কেমন চলে? আর আসলে জগন্নাথপুর উপজেলার মাঝে রানীগঞ্জ বাজার একটা বাজার। এই বাজারে প্রতি বছরের ন্যায় গরুর যে দেখলাম প্রচুর গরু, কিন্তু গ্রাহক কম। হয়তো বন্যা একটা বিষয় আছে, বৃষ্টির কারণে ওরকম গরু প্রচুর আছে, গ্রাহক কম। গরুর ডক্টর তো লাগে ক্ষমতার ভিতরেই আছে। আচ্ছা আচ্ছা, এটা ভালো লাগে। আমরা এত সুন্দর একটা গরু বাজার,
যারা আসলে রানীগঞ্জের বাজারটা আমরা ঐতিহ্যবাহী একটা বাজার। আমরা খালি জগন্নাথপুর উপজেলার সুনামগঞ্জের মাঝে ঐতিহ্যবাহী একটা বাজার হচ্ছে রানীগঞ্জ বাজার। আর বিশেষ করে গরুর লাগে তো ঈদের সময় খুব জমজমাট হয়ে ওঠে বাজারটা। কারণ বাজারটা আমরা এই সকালবেলা আমরা খুব রাজস্ব, প্রচুর একটা রাজস্ব আমরা পাই। বাজার যখন যারা আনা হয় তখন আমরা সকালে প্রচুর একটা রাজস্ব পাই। 70-75 লাখ টাকার মতো আমরা বাজার ডাক যায়। আচ্ছা, তো ওইটা হচ্ছিল আমরা এই ঐতিহ্যবাহী বাজার। আমরা সবসময় তো আমরা চেষ্টা করি যাতে দূর দূরান্তের কাস্টমার যারা আই সবাই যাতে একটা শান্তি আরাম পাই যাতে এইভাবে বাজারও গরু কেউ ক্রয় কর্তা কেউ বিক্রয় কর্তা ওইটাই। আর আপনার চ্যানেলে আমি ধন্যবাদ জানাই যে আপনারা বাজারটা আমরা দেখরা খাবার কররা সবাই এর তুলিয়া ধররা এই বাজারের। আর সবাইকে ঈদের অগ্রিম ঈদ মুবারক, ঈদের শুভেচ্ছা রইল। দর্শক আপনারা দেখলাম আমরা বাইরলোকে মাতলাম বাইরে কইরা পানি এবং বন্যার কারণে বৃষ্টির কারণে বাজারও গরুর চাহিদা খুব কম, গরুর তুলনায় ক্রেতা কম, যার কারণে গরুর দাম একটু কম এবং সবের কিনার সাধ্যের ভিতরে আছে। তো বাইরে কইরা রানীগঞ্জ বাজার একটা ঐতিহ্যবাহী বাজার। এখান থেকে যে কোনো দূর দূরান্ত থেকে কাস্টমার আইন বিক্রেতা আইন সকলে যাতে শান্তিপূর্ণ একটা পরিবেশ পাইয়া যান, সবসময় তারা এরকম চেষ্টা করেন সবরে শান্তিপূর্ণ একটা পরিবেশ দেওয়া দেওয়ার।